মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবাইকে জানানো দরকার নেই যে আমরা ফুটেজ চেক করছি। ও ধানু দিদি, আমি তো আর অপেক্ষা করতে পারছি না গো। স্যার এই কেসটা কোর্টে ওঠার আগে আমাদের মাথায় কেন এলো না ক্যামেরা দেখার কথাটা? ফুলকি, গেমস ভিলেজের সবখানে লাগানো ছিল না সিসিটিভি। চেঞ্জিং রুমে তো ছিলই না, কিন্তু চেঞ্জিং রুমের বাইরের যে করিডোরটা সেখানে নাকি ক্যামেরা ছিল। সেটা অংশুদা পরে খবর নিয়ে জেনেছে। তবে তাতে কিছু লাভ হবে কিনা জানি না। অংশুদা লুকিয়ে দিল ফুটেজটা। এই তো খুলেছে। ধানু দিদি, আরেকবার প্রথম থেকে চালাও তো। পোশাক বদলানো ঘরে আরেকজন কি ঢুকলো না? তারপর তো জিয়া ঢুকলো। আরেকবার চালা। থামো থামো থামো। বাসন্তী, জিয়া ঢোকার আগে বাসন্তী ঢুকেছিল পোশাক বদলানোর ঘরে। জিয়া ঢোকার আগে বাসন্তী বেরোলো না, তাই না? ফুলকি, তার মানে প্রথমে যে ঢুকলো সে বাসন্তী, তাই তো? হ্যাঁ। এই মেয়েটি তো স্টোর রুমের ফিস্টেও ছিল। হ্যাঁ ছিল তো। আমি তো সেটাই ভাবছি, বাসন্তী কোথায় গেল? স্যারকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তখনও বাসন্তী ছিল না, আদালতেও বাসন্তী আসেনি। তাহলে বাসন্তী কোথায় গেল? একটা ফোন করো না, ফোন নাম্বার নেই? হ্যাঁ হ্যাঁ আছে তো। ইস, এটা আমার মাথায় আগে কেন আসেনি? আমি এক্ষুনি ফোনটা নিয়ে আসছি। ও ধানু দিদি, বাসন্তী তো ফোনটা ধরছেই না। কিন্তু বাসন্তী একজন উইটনেস হতে পারে ফুলকি। জিয়া ঢোকার আগে বাসন্তী ওই ঘরে ঢুকলো, কিন্তু বেরোলো না। তার মানে তো জিয়া ওই ঘরে যা যা করেছে সেগুলো বাসন্তীর জানার কথা, তাই না ধানু দিদি? তাই তো মনে হচ্ছে। কিন্তু ও তো এলোও না কোর্টে, ওর কোনো স্টেটমেন্টও নেওয়া হলো না। ফুলকি, আমি বরং একবার অংশুদাকে ফোন করি। না না ধানু দিদি, এটা খুব একটা সহজ বিষয় বলে মনে হচ্ছে না। বাসন্তী খুব সরল সাদাসিধে মেয়ে গো। ওর সাথে তো আমার খুব ভাবও হয়েছিল। ওর তো সবার আগে ছুটে আসার কথা, কিন্তু আসেনি। কোথাও দেখাও যায়নি ওকে, ফোনেও পাওয়া যাচ্ছে না। কোনো একটা গোলমাল আছে এর মধ্যে। তাহলে একটাই উপায়, কালকে ভোরে আমি বাসন্তীর কাছে যাব, ঝাড়গ্রামে। একা একা যাবে? না না ফুলকি। ধানু দিদি, আগে আমার কথাটা শোনো। দেখো, এই পুরো ব্যাপারটা না জিয়া কোনো একটা উদ্দেশ্য নিয়ে করেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।